আমাদের সুন্নত সীমাবদ্ধ হয়ে গেছে কিসের সাথে? মিষ্টির সাথে। এজন্য খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা অনেক পাবলিকে জানে। মাশাআল্লাহ, বেশ মাশাআল্লাহ, এটাও একটা ওয়াজ। এটা খুব ভালো বুঝে, এটা খুব ভালো বুঝে, কিন্তু নবীর ইজ্জতের জন্য জমিনে রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, এই সুন্নত অনেক আল্লাহর বান্দাই বুঝে না। বরং যারা করে, যারা যায়, যারা ময়দানে ঝাঁপায়া পড়ে, এদের বিরুদ্ধে চা দোকানে বসে বসে সমালোচনা করেনওয়ালা বিশাল একটা জামাত। কি বলেন, ঠিক না? যারা নবীর ইজ্জতের হেফাজতের জন্য ময়দানে রক্ত দিল, ঘাম দিল, এদের সমালোচকদের জামাত বিশাল, কিন্তু সহযোগিতাকারী, এদের সাথে ময়দানে ঝাঁপায়া পড়েনওয়ালার সংখ্যা খুব নগণ্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এদেশের উলামায়ে কেরাম, এদেশের তোলাবায়ে নেক নিজাম, এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, এরাই কি শুধু নবীর উম্মত? এদেরই জিম্মাদারি নবীর হেফাজতের জন্য আন্দোলন করা? তাহলে আপনি যে নবীর উম্মত দাবি করেন, আপনি যে নবীর আশেক দাবি করেন, আপনাকে যে আমরা দূরবীন দিয়েও তালাশ করে পাই না, আপনি তখন কোথায় গিয়া লুকান? আসলে আপনি আশেকে রসুলের নামে ভণ্ড এবং প্রতারক। আপনি আশেকে রসুলের নামে ভণ্ড এবং কি প্রতারক। আপনি প্রকৃত আশেকে রসুল না। যদি আপনি প্রকৃত আশেকে রসুল হইতেন, তাহলে আপনাকে ময়দানে সবার আগে পাওয়া যাইত। কি বলেন, ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম একা কেন রক্ত দিবে? এরা তো একা নবীর উম্মত না, আপনিও তো নবীর উম্মত, তাহলে আপনি কেন ময়দানে আসেন না? বোঝা গেল আপনি আপনার দাবিতে সত্যবাদী না, আপনি শুধু জিলাপি খাওয়ার উম্মত, আর কোনো উম্মত না। আপনি চিনছেন শুধু জিলাপি, আপনি চিনছেন শুধু ওই সবে বরাতের রাত্রে মিষ্টি খাওয়া, ওই খাবারের পরে মিষ্টি খাওয়া। আপনি এই সুন্নত শিখছেন, এই সুন্নত চিনছেন, এই সুন্নতি পালন করার পিছনে ব্যস্ত, কিন্তু আল্লাহর রসুলের ইজ্জতের জন্য রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, স্লোগান তুলতে হবে, এই ব্যাপারে আপনার খবরও নাই। ঠিক না ঠিক ভাই? রাগ করতেছেন আমার কথা? হুজুর আশা করতে বয়ানে অনেক মানুষ হয়, কিন্তু আমলের ব্যাপারে মানুষের সংখ্যা খুব কম হয়। ঠিক না ভাই? এখন কিছু ঔষধ আছে, এটা সাইড এফেক্ট আছে। ওষুধ খাইলে পরে যদি সঠিক ওষুধ না খায়, তাহলে সাইড এফেক্ট করে। আমার বুঝে আসে না, এখনকার ওয়াজ মাহফিলগুলো সাইড এফেক্ট করতেছে। বলে হুজুর এটা কিভাবে বললেন? যেই মহল্লায় মাহফিল হয়, এই মাহফিল ইসলাহি জোর, এই জোরের উদ্দেশ্য কি? আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া। এটাই তো এই মাহফিল, এই ইসলাহি জোরগুলোর উদ্দেশ্য। লেকিন বাস্তবতা হলো, যেই এলাকায় মাহফিল হয়, ওই এলাকার ফজরের নামাজে মসজিদে মুসল্লি শূন্য থাকে। ফজরের পরে যদি জিজ্ঞেস করা হয় ঘটনা কি, এরা বলে গতকালকে মাহফিলের কারণে 2টা বাজে ঘুমাইতে হয়েছে, এই জন্য ভোর রাত্রে জাগতে পারি নাই। তো বলেন মাহফিল কি তাসির করলো না সাইড এফেক্ট করলো, প্রভাব করলো না উল্টা আমল হইল? আল্লাহ। এই জন্য আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ, যে এখান থেকে হুজুর যেই কথাগুলো বলবেন আমাদেরকে, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায়। বলেন তো আমরা কারা কারা আল্লাহকে মহাব্বত করতে চাই? পুরা মজমায় তো আল্লাহকে মহাব্বত করতে চাই। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলাও আল্লাহর রসুলকে বলতেছেন, হাবিব আমার, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে মহাব্বত করতে চায়, তারা যেন আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে। তাহলে আল্লাহকে মহাব্বত করতে হলে আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে না? আল্লাহর রসুলের মহাব্বত ছাড়া আল্লাহ পাকের মহাব্বত কশ্চিন কালেও অর্জন করা সম্ভব না। তাহলে আল্লাহর মহাব্বত মৌকুফ মহাব্বত রসুলের উপরে। যতক্ষণ পর্যন্ত মহাব্বত রসুল পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মহাব্বত অর্জিত হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের মহাব্বত অর্জন হবে মহাব্বতে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাকের কোন আরেফ এই কথাটা ওনার ভাষায় বলেন, নবী কি হুব্ব সে হুব্বে খুদা হ্যায়, নবী কি হুব্ব সে হুব্বে খুদা হ্যায়,
কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায়। আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত। আর এই কথার সাক্ষী হইল আল্লাহ পাকের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বুঝে থাকলে বলেন, আল্লাহ পাকের মহাব্বত অর্জন হবে কার মহাব্বতের মাধ্যমে? নবীর মহাব্বতের মাধ্যমে। বলেন, কার মহাব্বতের মাধ্যমে? নবীর মহাব্বতের মাধ্যমে। এখন নবীর মহাব্বত প্রমাণিত হবে কিসের দ্বারা? আমি নবীকে মহাব্বত করি, এই কথা প্রমাণ হবে কিসের দ্বারা? তো এই কথার প্রমাণ হবে নবীর এতাআতের দ্বারা। বলেন, নবীর এতাআতের দ্বারা, নবীর অনুসরণ অনুকরণের দ্বারা। যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ আমার ভিতরে না আসবে, সারা জিন্দিগি যদি আমি নবীর মহাব্বতের স্লোগান দেই, শুধু স্লোগান না, যদি কয়েক থানার মাইকগুলোকে ভাড়া কইরা তারপরে প্রচার আর প্রসার করি, আমি রসুলকে মহাব্বত করি, আমি রসুলকে মহাব্বত করি, আমি রসুলকে মহাব্বত করি, পক্ষান্তরে আমার সুরত আর সিরতের মধ্যে না নবীর সুরতে আমার সুরত, না নবীর সিরতে আমার সুরত, তো সারা জিন্দিগি আমি চিল্লাইতে পারবো, কিন্তু বাস্তবে আমি নবীর আশেক এবং মহাব্বতের দাবিতে সত্যবাদী হইতে পারবো না। তাহলে নবীর মহাব্বত আমার দিলের মধ্যে আছে, এটার বহির প্রকাশ হবে যখন আমার সুরতের মধ্যে, আমার সিরতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত আসবে। মেরে ভাই ও দোস্ত, খুব ভালো করে বোঝার চেষ্টা করি, নবীর মহাব্বতের বিকল্প নাই, নবীর মহাব্বত লাগবে। কিন্তু কিভাবে? নবীর এতাআতের মাধ্যমে। বলেন, কিভাবে? নবীর এতাআতের মাধ্যমে। নবীর এতাআত কি? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের নবুয়তের জিন্দিগি আমাকে তালাশ করতে হবে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা কেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা কেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাওয়া কেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চলা কেমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ কেমন ছিল, বিবিদের সাথে ব্যবহার কেমন ছিল। এক কথায়, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দিগি আমার ভিতরে ফিট হবে, তখনই আমি বলতে পারবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত করি। যতক্ষণ পর্যন্ত নবীর মহাব্বত, নবীর এতাআত আমার দিলের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো আমি নবীর আশেক, আমি নবীকে মহাব্বত করি। বাস্তবে আমি নবীকে মহাব্বত করি না। একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে আপনাদের। আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিলেন, আমিও আপনার বাড়িতে গেলাম, আপনি আমাকে বললেন যে হুজুর আমি আপনাকে মহাব্বত করি, খুব মহাব্বত করি, খুব মহাব্বত করি, অনেক ভালোবাসি আমি আপনাকে। আপনি কষ্ট করে আমার বাড়িতে আসেন, আমার ঘরে 2টা গরু আছে, গরুগুলার রশি খুলেন, এরপরে নাঙ্গল নেন, ওই যে আমার পাশে একটা জমিন আছে, জমিটার মধ্যে গিয়ে হাল চাষ করেন, আমি আপনাকে বড় মহাব্বত করি। বলেন, এই লোকটার দাবি আর কাজের সাথে মিল আছে? এটা মহাব্বতের দাবি। মহাব্বতের দাবি কি ছিল? মহাব্বতের দাবি ছিল, হুজুর আপনি আসছেন, বসেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। বিবিকে বলা, এই ফ্রিজে খাবার কি আছে, হুজুরের জন্য নিয়ে আসো, হুজুরকে মেহমানদারি করি। এটা হলো মহাব্বতের বহির্প্রকাশ। কি বলেন, ঠিক না? আপনি নবীকে মহাব্বত করেন, নবীকে মহাব্বত করেন, নবীকে মহাব্বত করেন, সারাদিন স্লোগান দিতেছেন, অথচ মেসওয়াক করা যে নবীর একটা সুন্নত, এটাই আপনি ভুলে গেছেন। তাহলে আপনি নবীকে মহাব্বত করেন, এই কথায় আপনি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আপনি ধোঁকাবাজ, আপনার আশেকে রসুলের নামে ধোঁকাবাজ। হ্যাঁ, আপনার সুরতের দিকে তাকাইলে যদি নবীর সুরত দেখা যায়, আপনার মাথার দিকে তাকাইলে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারকের মতো মনে হয়, আপনার বলার দিকে তাকাইলে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বলার মতো মনে হয়, আপনার হাঁটার মধ্যে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত পাওয়া যায়, আপনার চলার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত পাওয়া যায়, আপনার বিবির সাথে ব্যবহারের মধ্যে নবীর সিরত পাওয়া যায়, আপনার মুআমালা, মুআশারাত, লেনদেন সব কিছুর মধ্যে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত পাওয়া যায়, ওয়াল্লাহি ওয়া ইন কাসামা মিয়াতা মাররা লা আহনিসু, আমি 100 বার যদি কসম খাই হানেস হব না। আপনি একবারও বলা লাগবে না আমি নবীকে মহাব্বত করি, সারা পৃথিবী সার্টিফিকেট দিবে এই লোকটা নবীর আশেক। আপনি সারা জিন্দিগি চিল্লাইলেন নবীকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি, লেকিন আপনার ভিতরে নবীর কোনো মহাব্বতের আলামতে নাই। মেরে ভাই ও দোস্ত, এখনকার বর্তমান জামানায় আমি আমাকেই কথাগুলো বলতেছি যে আমরা নবীর মহাব্বতের দাবিদার, কিন্তু প্রকৃতভাবে নবীর সুন্নত পালনকারী না। কি বলেন, ঠিক না? এজন্য আমাকে নবীর মহাব্বতের দাবি করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মানিয়া। কি মানিয়া? বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, তো সুন্নতের ভালোবাসা কিভাবে হবে? সুন্নত পালন করে না পালন করে? জোরে বলেন না, সুন্নত পালন করে না পালন করে? সুন্নত পালন করে। এখন তো আমাদের নবীর সুন্নত সীমাবদ্ধ হয়ে গেছে মিষ্টির সাথে। আমাদের সুন্নত সীমাবদ্ধ হয়ে গেছে কিসের সাথে? মিষ্টির সাথে। এজন্য খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা অনেক পাবলিকে জানে। মাশাআল্লাহ, বেশ মাশাআল্লাহ, এটাও একটা ওয়াজ, এটাও নবীর সুন্নত। খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এটাও নবীর একটা সুন্নত। এটা খুব ভালো বুঝে, এটা খুব ভালো বুঝে, কিন্তু নবীর ইজ্জতের জন্য জমিনে রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, এই সুন্নত অনেক আল্লাহর বান্দাই বুঝে না। বরং যারা করে, যারা যায়, যারা ময়দানে ঝাঁপায়া পড়ে, এদের বিরুদ্ধে চা দোকানে বসে বসে সমালোচনা করেন ওয়ালা বিশাল একটা জামাত। কি বলেন, ঠিক না? যারা নবীর ইজ্জতের হেফাজতের জন্য ময়দানে রক্ত দিল, ঘাম দিল, এদের সমালোচকদের জামাত বিশাল, কিন্তু সহযোগিতাকারী, এদের সাথে ময়দানে ঝাঁপায়া পড়নেওয়ালার সংখ্যা খুব নগণ্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের তোলাবায়ে নেক নিজাম, এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, এরাই কি শুধু নবীর উম্মত? এদেরই জিম্মাদারি নবীর হেফাজতের জন্য আন্দোলন করা? তাহলে আপনি যে নবীর উম্মত দাবি করেন, আপনি যে নবীর আশেক দাবি করেন, আপনাকে যে আমরা দূরবীন দিয়েও তালাশ করে পাই না, আপনি তখন কোথায় গিয়ে লুকান? আসলে আপনি আশেকে রসুলের নামে ভণ্ড এবং প্রতারক। আপনি আশেকে রসুলের নামে ভণ্ড এবং কি প্রতারক। আপনি প্রকৃত আশেকে রসুল না। যদি আপনি প্রকৃত আশেকে রসুল হইতেন, তাহলে আপনাকে ময়দানে সবার আগে পাওয়া যাইত। কি বলেন, ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম একা কেন রক্ত দিবে? এরা তো একা নবীর উম্মত না, আপনিও তো নবীর উম্মত। তাহলে আপনি কেন ময়দানে আসেন না? বোঝা গেল আপনি আপনার দাবিতে সত্যবাদী না, আপনি শুধু জিলাপি খাওয়ার উম্মত, আর কোনো উম্মত না। আপনি চিনছেন শুধু জিলাপি, আপনি চিনছেন শুধু ওই সবে বরাতের রাত্রে মিষ্টি খাওয়া, ওই খাবারের পরে মিষ্টি খাওয়া। আপনি এই সুন্নত শিখছেন, এই সুন্নত চিনছেন, এই সুন্নতি পালন করার পিছনে ব্যস্ত। কিন্তু আল্লাহর রসুলের ইজ্জতের জন্য রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, স্লোগান তুলতে হবে, এই ব্যাপারে আপনার খবরও নাই। ঠিক না ঠিক ভাই? রাগ করতেছেন আমার কথা? হুজুর আসা পর্যন্ত আমার সময়, এরপর তো আমি এমনি ছেড়ে দিব। আপনি রাগ করলেই কি হবে আর না করলেই কি হবে? মেরে ভাই দোস্ত, রসুল কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে মহাব্বত করে সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে। বলেন, কি মহাব্বত করে? সুন্নতকে মহাব্বত করে। এখন আমরা সুন্নতকে মহাব্বত করি? কি বলেন, আমরা সুন্নতকে মহাব্বত করি? আল্লাহু আকবার। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া লাগে কিনা বলেন? আকসার মুসলমান পড়ে না। অনেক মুসলমান জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়, পড়ে না। জোহরের নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? অনেক মুসলমান 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে কিনা? অনেক মানুষ পড়ে না, সালাম ফিরেই চলে যায়। আছে না এরকম বলেন? আচ্ছা, জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত আছে কিনা? জুমার নামাজের পরে তো মনে হয় নাই। আপনাদের এই দেশে আছে কিনা জানি না, কিন্তু আমাদের অঞ্চলে দেখছি জুমার নামাজের সালাম ফিরানোর পরে, ইমাম সাহেব মুনাজাত দেওয়ার পরে মসজিদ সিংহভাগ খালি। আছে কিনা বলেন? আপনারা আশেকে রসুল, আপনারা নবীর সুন্নতের দাবিদার, আপনারা সুন্নি মুসলমান, আপনারা নবীর আশেকের পক্ষে স্লোগান দেন, তো নবীর সুন্নত কোথায়? আপনি যে জুমার নামাজ পড়া বের হয়ে চলে গেলেন, আপনার সুন্নতটা পড়বে কে? এটার জিম্মাদারিও কি ইমামের মাথায় দিয়ে গেছেন? আছে কিনা বলেন, এরকম আছে কিনা? আল্লাহু আকবার। তাহলে রসুল বলছেন যে আমাকে মহাব্বত করতে চায় সেজন্য আমার সুন্নতকে মহাব্বত করে। এখন সুন্নতকে কেমনে মহাব্বত করবে? এই তসবিহ একটা হাতে নিবেন, হাতে নিয়ে বলবেন, আমি সুন্নতকে মহাব্বত করি, আমি সুন্নতকে মহাব্বত করি, আমি সুন্নতকে মহাব্বত করি, আমি সুন্নতকে মহাব্বত করি। কি বলেন, লাভ হবে? আচ্ছা, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার সামনে বসে বলতেছেন, হুজুর আপনার জন্য গরুর গোশত আনছি, মুরগার গোশত আনছি, হাঁস আনছি, কবুতর আনছি, এই আনছি, সেই আনছি, একদম 100 প্রকার আইটেমের তসবিহ ঝোপলেন আমার সামনে, কিন্তু আমার সামনে পান্তা ভাত আর আলুর ভর্তা আইনা দিছেন। বলেন, আমি 100 প্রকার দিয়ে খানা খাইছি না? না পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে খাইলাম? আল্লাহ, আপনি সারাদিন ধরে তসবিহ জপলেন, এটা নবীর সুন্নত, আমি নবীর সুন্নত মহাব্বত করি, আমি নবীর সুন্নত মহাব্বত করি, অথচ নামাজের পরে 2 রাকাত সুন্নত যে পড়তে হবে আপনার খবর নাই, আপনি দৌড়ে বের হয়ে গেলেন। তাহলে আপনি কিভাবে সুন্নি মুসলমান দাবি করেন? আপনি কিভাবে নিজেকে সুন্নি বলেন?
মেরে ভাই দোস্ত, সুন্নি যার ভিতরে সুন্নত আছে সে কি বলেন ঠিক কিনা? যার ভিতরে সুন্নত নাই সে কিভাবে সুন্নি হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল কি বললেন? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে, যে আমার সুন্নতকে কি করে? মহাব্বত করে। এখন সুন্নতকে কিভাবে মহাব্বত করবে? পালন করে না পালন কইরা? পালন কইরা। তো যে আমার সুন্নতকে পালন করে মহাব্বত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। রসুলের সাথে থাকতে চাই তো আমরা ইনশাআল্লাহ? রসুলের সাথে থাকতে চাই না? তাহলে কিভাবে রসুলের সাথে থাকতে হবে? রসুলের সুন্নতের উপরে আমল করে। বলেন, রসুলের সুন্নতের উপরে আমল করে। এখন রসুলের সুন্নতগুলো আমাদের জানতে হবে না? কি বলেন, জানতে হবে না? জানলে না আমি মানতে পারবো। আমি জানি না মানবো কিভাবে? জানতে হবে তো আমাকে। এই জন্য আমাকে এই সুন্নতগুলা, রসুলের প্রত্যেকটা সুন্নত জানতে হবে, যে রসুল কিভাবে কথা বলছেন, কিভাবে রসুল চলছেন, কিভাবে রসুল খাইছেন। বলেন তো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার মধ্যে সুন্নতের কোনো পদ্ধতি আছে কি নাই? রসুল দস্তরখান ছাড়া খাইছেন না দস্তরখান সহকারে খাইছেন? আমাদের দেশের অনেক মুসলমান আছে দস্তরখান কি এটাও জানে না। আছে না ভাই? দস্তরখান কি এটাও জানে না অনেক মুসলমান আছে। আছে না বলেন? আল্লাহ, আমি আপনি দস্তরখানে চিনি না, অথচ নিজেকে আমরা নবীর আশিক দাবি করি। আমি কেমনে নবীর আশিক হইলাম? এরপরে বিবাহ শাদীর মধ্যে নবীর সুন্নত আছে কিনা বলেন? আসেনি? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিবাহ করছেন? 11টা বিবাহ করছেন। এই 11টা বিবাহের মধ্যে পয়গম্বর 11টা গায়ে হলুদ করছেন। নাউজুবিল্লাহ বললেন না? একটাও করছেন নি গায়ে হলুদ? আমাদের দেশে গায়ে হলুদ আসেনি? হ্যাঁ, আমাদের দেশে গায়ে হলুদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের মধ্যে গেট লাগাইছেন না? কি বলেন, বিয়ের মধ্যে গেট লাগাইছেন? আমাদের দেশের বিয়ের মধ্যে গেট আছে না নাই? আমি না রসুলের উম্মত? বলেন, আমি না রসুলের উম্মত? উম্মত কাকে বলে? নবীর মতে যার মত সে হবে রসুলের উম্মত। তো রসুল 11টা বিবাহের মধ্যে একটা তো গায়ে হলুদ করলেন না। রসুল 11টা বিবাহের মধ্যে একটা বিয়ের মধ্যেও গেট লাগাইলেন না, অথচ আমার আপনার বিয়ের মধ্যে গায়ে হলুদ বাধ্যতামূলক, গেট বাধ্যতামূলক। বুঝে থাকলে বলেন, আপনার আমার মতের সাথে নবীর মত মিলছে? তাহলে আমি কেমনে নবীর উম্মত দাবি করি? কি করবো ভাই? বসি ভাই, দোয়া করি দিলে দিলে, আল্লাহ পাকের কাছে দোয়া করি। বলেন, এই বৃষ্টির মালিক কে? আল্লাহ। আপনার বান্দারা, আপনার এক বান্দার জবান থেকে কিছু কথা শোনার জন্য আসছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনি তো সব কিছুর মালিক, কাদের মুতলক। আল্লাহ, আপনি তো নিস্তি থেকে হাস্তি, হাস্তি থেকে নিস্তি। আপনি তো মুর্দারে জীবিত, জীবিতকে মুর্দা। আপনি তো সর্বময় ক্ষমতার মালিক। আয় আল্লাহ, আসমান আপনার হুকুম শুনে, জমিন আপনার হুকুম শুনে, বৃষ্টি আপনার মখলুক। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই দিক থেকে সরাইয়া অন্যদিকে বর্ষণ করেন। আমাদেরকে কিছু সময় দিনের কথা শোনার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। একটু ধৈর্য ধরে বসেন। হুজুরও কাছাকাছি আইসা গেছি ইনশাআল্লাহ। হুজুর ওই ব্রাহ্মণপাড়া আইসা গেছে, একদম কাছাকাছি। আপনারা বসেন, পরীক্ষা চলছে। আল্লাহ পাক দেখতেছেন। আপনারা যদি সবরের সাথে বসতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, যদি সবরের সাথে বসতে পারেন, এই সামান্য বৃষ্টি সহ্য করা, হয়তো আল্লাহ তাআলা আসমানের বৃষ্টিকে ঘুরাইয়াও দিতে পারেন। পারেন কিনা বলেন? এখন ইমানি পরীক্ষা, এখন চলছে ইমানি পরীক্ষা। এই যে গত 2-3 দিন আগেও তো বৃষ্টির জন্য আমরা কত দোয়া করছি, কত দোয়া করছি। কি বলেন, করছি না? করছি কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকে সামান্য একটু বৃষ্টি হওয়ার পরে সারা পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, সারা দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। এত গরম, এত গরম, দুনিয়া ঠান্ডা করলেন কে? আল্লাহ। এই জন্য মনে মনে দোয়া করতে থাকি আল্লাহ পাকের কাছে, আল্লাহ যেন আমাদের একটু সুযোগ করে দেন। এই বিশাল কষ্ট ছাত্রদের, ওস্তাদদের, হযরত মোহতাম সাহেব সহ বিশাল কষ্ট। আপনারাও অনেক দূর থেকে আসছেন হুজুরের কথা শোনার জন্য। যদি সুযোগ না পান কিভাবে শুনবেন? এই জন্য দিলে দিলে আল্লাহ পাকের কাছে বলতে থাকি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া মা আলাইনা। আল্লাহ, আপনি বৃষ্টিকে আমাদের থেকে সরাইয়া দেন। আল্লাহ, বৃষ্টিকে আপনি আমাদের থেকে সরাইয়া দেন। সকলে বলে আমিন। আল্লাহ, আল্লাহ, আপনার পয়গম্বরের উসিলায় আপনি বৃষ্টিকে সরাইয়া দেন। দোস্ত, বলতেছিলাম যে কথাটা, পয়গম্বর 11টা বিবাহ করছেন, একটা বিবাহতে গায়ে হলুদ ছিল না। পয়গম্বর 11টা বিবাহ করছেন, কোনো বিয়েতে গেট ছিল না। অথচ আমাদের বিয়েগুলা গায়ে হলুদ ছাড়া হয়ই না।
আমাদের বিয়েগুলা গায়ে হলুদ ছাড়া হয়ই না। বলেন এই গায়ে হলুদটা আসলো কোত্থেকে? আপনি না নবীর উম্মত, আপনি না নবীর উম্মত, আপনি না মসজিদের সভাপতি, আপনি না মসজিদের সেক্রেটারি, আপনি না গত বছর হজ করে আসলেন, আপনি না তাবলীগের মুবাল্লিগ, আপনি না মাদ্রাসার ওস্তাদ, আপনি না মুহাদ্দিস, আপনি না খতিব, আপনি না ইমাম, আপনার বাড়িতে গায়ে হলুদ হবে কেন? কি ভাই কথা বুঝেন নাই? মসজিদের সভাপতির মেয়ের বিয়েতে গায়ে হলুদ, মসজিদের সেক্রেটারি ছেলের বিয়েতে গায়ে হলুদ, মসজিদের ক্যাশিয়ারের মেয়ের বিয়েতে বিশাল গেট। বলেন এই গেট গায়ে হলুদ এগুলা হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের থেকে আসছে। আমি নবীর উম্মত হইয়া কিভাবে এই গায়ে হলুদ অনুষ্ঠান করি? যারা গায়ে হলুদ অনুষ্ঠান করে এরা মুখে বলে আমি নবীর উম্মত, এরা মুখে দাবি করে আমি নবীর আশেক, বাস্তবে প্রত্যেকটা প্রতারক ধোঁকাবাজ। এরা নবীর উম্মত হইতেই পারে না। নবীর মতের সাথে আমার মতের মিল নাই, নবীর আখলাকের সাথে আমার আখলাকের কোনো মিল নাই, অথচ আমি নিজেকে দাবি করি নবীর উম্মত, আমি নিজেকে আশিকে রসুলের দাবি করি। আশিকে রসুল হওয়া কি এতই সোজা? এতই সোজা আশিকে রসুল হওয়া? যদি আশিকে রসুল হওয়া এত সোজাই হইতেন তাহলে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট উঠাইতেন না, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে এত কষ্ট উঠাইতেন না, সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগিতে এত কষ্ট উঠাইতেন না, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগিতে এত কষ্ট উঠাইতেন না। সাহাবায়ে কেরাম আমাদের জন্য নকশা নমুনা, সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছে আশিকে রসুল কিভাবে হইতে হয়। মেরে ভাই দোস্ত, আজকে আমাদের এই বিয়ে শাদীগুলোর মধ্যে নবীর সুন্নতের খেলাফ কার্যক্রম ঢুকে গেছে। এই জন্য আমাদের এই বিয়ে শাদীর পরে আমাদের যে সন্তানাদি দুনিয়াতে আসে, এই সন্তানাদিগুলোও আইসা দুনিয়াতে আমাদের কথাই শুনে না, আমাদের কথাই কি শুনে না। কেন? আমি এই কথা বারবার বলি, আরে আমার বিয়েটাই তো হালাল পন্থায় হয় নাই। বলেন আমার বিয়েটাই তো হালাল পন্থায় হয় নাই, তো আমার ছেলে আমার কথা শুনবে কিভাবে? আমার মেয়ে আমার কথা শুনবে কিভাবে? আমার বিয়ের মধ্যেই তো হিন্দুদের রসুন ঢুকে গেছে, তো আমার ছেলে আমার অবাধ্য হবে না তো কে আমার অবাধ্য হবে? এই জন্য যুবক ভাইরা এখনো বিবাহ করে নাই বেশি সংখ্যা এখানে এই সামনে আমার, কি বলেন? হিম্মত করি নিয়ত করি যে আমার বিবাহ আমি সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ। আমার বিয়েটা আমি মসজিদে করব, রাজি আছে। মসজিদে বিয়ে হয়, এক শ্রেণীর মানুষ বাইরেছে এখন মসজিদে বিয়ে হয় এটার সমালোচনা করে। এক শ্রেণীর মানুষ বাইরেছে কয় বিয়েটা মসজিদে। এরা মনে করছে বিয়ে এটা মসজিদে হওয়ার বিষয় না, এটা তো বাড়িতে প্যান্ডেল কইরা স্টেজ কইরা ঢোল তবলা বাজাইয়া তারপরে না হবে। বুঝে থাকলে বলেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বিবাহ পড়াইছেন কোথায়? মসজিদে। একটা কায়দা মনে রাখেন, মসজিদে 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 যেই সমস্ত কাজ চলবে বাহিরেও ওই সমস্ত কাজ চলবে। মসজিদে যেই কথা বলা যায় বাহিরেও ওই কথা বলা যায়। মসজিদে যেই কাজ চলে না বাহিরেও ওই কাজ চলে না। কথাটা বুঝাইতে পারছি? মসজিদে গালাগালি করা যায়, বাহিরেও। মসজিদে সুদ নেওয়া যায়, বাহিরে। জোরে বলেন বাহিরে। মসজিদে যেই কাজ চলে না বাহিরেও এই কাজ করা যাবে, মসজিদে যেই কাজ চলে বাহিরেও এই কাজ চলবে। বুঝে থাকলে বলেন, মসজিদের বাহিরে রাজনীতি চলে না চলে না? তাহলে মসজিদে রাজনীতি চলবে কি চলবে না? হ্যাঁ, মসজিদের বাহিরে যদি রাজনীতি চলে মসজিদের ভিতরেও রাজনীতি চলবে। মসজিদের ভিতরে যদি রাজনীতি বন্ধ হয় তাহলে মসজিদের বাহিরেও রাজনীতি বন্ধ হইতে হবে। মসজিদের বাহিরে রাজনীতি করবেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব রাজনীতি করতে পারবে না, এই ফতোয়া আপনারে দিল কে? কি কথা বুঝেন নাই? যেটা ইমাম সাহেবের জন্য হারাম এটা মুসল্লির জন্য হালাল। বুঝেন না আমার কথা? যেটা মসজিদের ইমাম সাহেবের জন্য হারাম এটা মসজিদের মুসল্লির জন্য হালাল। ইমাম সাহেবের জন্য যেটা হারাম সভাপতি সাহেবের জন্য তো অবশ্যই হালাল, কারণ উনি মসজিদের সভাপতি। তাহলে যেটা ইমাম সাহেবের জন্য হারাম এটা সভাপতি সাহেবের জন্য, ইমামের জন্য যদি মসজিদে রাজনীতির কথা বলা হারাম হয় তাহলে সভাপতি সাহেবের জন্য মসজিদের বাইরে রাজনীতি করা হারাম। আর যদি মসজিদের ভিতরে ইমাম সাহেবের জন্য রাজনীতি করা হালাল হয় তাহলে মসজিদের বাহিরেও রাজনীতি করা হালাল। এবার আপনারা বলেন বাহিরে রাজনীতি হালাল না হারাম? আমাদের দেশের মানুষের কি যে হয়েছে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়াইছেন কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ঘরে যে সমস্ত সন্তান দুনিয়াতে আসছে এরাও দিনদার, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে, সাহাবী হয়েছে।
দিনের উপরে চলছে। আর আমাদের বিবাহগুলো হয় হিন্দুয়ানি প্রথায়। কাদের প্রথায়? হিন্দুয়ানি প্রথায়। এজন্য আমাদের সন্তানগুলা দুনিয়াতে আইসাই বড় হওয়ার পরে প্রথম আঘাতটাই বাবার মাথায় করে কিনা বলেন? বাবার মাথায় ছেলে বাড়ি দেয় না, দেয় না? কেন দেয়? আগে আপনার বিবাহ দোহরান। আইসা কয় হুজুর মা বাবার ফজিলত সম্পর্কে ওয়াজ করেন। কয় কি হইছে? তো আমার ছেলে আমার কথা শুনে না। তা আপনার ছেলে আপনার কথা শুনবে কেমনে? আপনার বিবাহটাই তো হালাল তরিকায় হয় নাই, সুন্নত তরিকায় হয় নাই। আপনি তো বিবাহিত করছেন হিন্দুয়ানি তরিকায়, তা আপনার সন্তান আপনার কথা শুনবে কেমনে? বলেন, আমাদের বিবাহগুলো যদি সুন্নত তরিকা হয় তাইলে আমাদের সন্তানরা আমাদের কথা মানবে। আমাদের বিবাহই হইতেছে ইহুদ খ্রিস্টানদের তরিকায়, তা আমাদের সন্তানরা আমাদেরকে মানবে কেমনে? এই জন্য যুবক ভাইরা, যারা আমরা বিবাহ করি নাই, নিয়ত করি, হিম্মত করি ইনশাআল্লাহুল আজিজ যে আমার বিবাহ আমি সুন্নত তরিকা করবই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ। এরপরে বিবাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌতুক নিছিলেন? যৌতুক নিছিলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বিবাহের মধ্যে যৌতুক নিছিলেন? আমাদের দেশের মুসলমানদের তো যৌতুকের কাছেও যায় না। কি যায়? হ্যাঁ, আপনাদের এই কল্পবাস এলাকার মধ্যে যৌতুক সহ বিবাহ বেশি না যৌতুক ছাড়া বিবাহ বেশি? যৌতুক সহ বিবাহ বেশি। এখন নতুন একটা সিস্টেম বাইরেছে, বলা লাগে না এমনিই দেয়। বলেন, বলা লাগে না এমনি দেয়, বলা লাগে না এমনি দেয়। এরকম একটা কথা আছে না? বলা লাগে না এমনি দেয়। এই কথাটাও মানে কেনায়াতান যৌতুক নেওয়ারই একটা কথা। ইশারাতান এটা দিয়ে যৌতুক নেওয়ার কথাই বোঝায়। যে এখন এই বৈশাখ হয়, এগুলো তো বলা আলোচনার বিষয় না, এগুলো আলোচনা করা দরকার নাই, কারণ এমনি দিবে, বলা লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা দ্বারাও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। বলেন, আমরা সবাই নিয়ত করি যৌতুক মুক্ত বিবাহ করবো ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? যৌতুক দিলে এই যেই টাকা যৌতুক দিছে এটা একসময় শেষ হবে কি হবে না? এরপরে আপনাকে খাওয়াইব কে? যে আল্লাহ যৌতুকের টাকা শেষ হইলে খাওয়াইতে পারবে। আমি ওই এত দুর্বল আল্লাহর ইবাদত করি না, আমি এত দুর্বল আল্লাহকে আল্লাহ বলি না যে আল্লাহ যৌতুকের টাকার আগে আমারে খাওয়াইতে পারবে না। আমার রব এমন শক্তিশালী, যিনি যৌতুকের টাকা ছাড়াও আমারে খাওয়াইতে পারবে, যৌতুকের টাকার আগেও আমারে খাওয়াইতে পারবে, যৌতুকের টাকার পরেও আমারে খাওয়াইতে পারবে। কাজেই যৌতুকের টাকা ছাড়াই যেহেতু আমার আল্লাহ আমারে খাওয়াইতে পারবে, কাজে আমি যৌতুক নিব না। রাজি আছি না ইনশাআল্লাহ? যারা যৌতুক মুক্ত বিবাহ করবো তো ইনশাআল্লাহ। যারা আমরা ছেলের বাবারা আছি, আমরা যারা ছেলের বাবারা আছি, ছেলে উপযুক্ত, ছেলেকে বিবাহ করাইব। ছেলে তো নিয়ত করছে যৌতুক মুক্ত বিবাহ করবে, কিন্তু আপনি বাবার জন্য তো পারবে না। না, আপনি বাবা তো যৌতুক ছাড়া ছেলে বিবাহ করাবেন না। আমার বাতিজারে বিবাহ করেছে 2 লক্ষ টাকা দিছে, আমার ছেলে কি তার থেকে কোনো দিক দিয়ে কম নাকি? আমার 3 লাখ দিতে হবে। এই জন্য আমার ছেলের বাবা ভাইরা, আমরাও নিয়ত করি যে আমার ছেলেকে আমি যৌতুক ছাড়া বিবাহ করাইব। পারবো না ইনশাআল্লাহ? যৌতুক মুক্ত বিবাহ করাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এর মধ্যে খায়েরও বরকত, এটার মধ্যে খায়েরও বরকত। যৌতুকওয়ালা বিবাহের মধ্যে খায়ের বরকত নাই। পাশাপাশি মোহতারাম হাজরিন, এবার মেয়ের বাবা যারা আছি, আমাদের ভিতরে আরেকটা রোগ ঢুকছে। কি রোগ? 5 লাখ। কয় লাখ? আরে ভাই, বিবাহকে সহজ করেন, গুণামুক্ত জিন্দিগি, গুণামুক্ত সমাজ গড়েন। বিবাহকে সহজ করেন, গুণামুক্ত সমাজ গড়েন। আজকের মেয়ের বাবাদের কারণে ছেলেরা বিবাহ করতে হিম্মত হারায় ফেলছে, কারণ ধৈর্যই ডাক উঠে 5। প্রথম ডাকটাই কত? বুঝেননি আমার কথা? মোহর কত? 5 লাখ, 10 লাখ। আহাইরে আল্লাহ, কত বিবাহ পড়াইলাম 10 লাখের, কিন্তু দেখা যায় 6 মাস পরেই খবর আসছে হুজুর বিবাহ শেষ। এবার মেয়ের বাবাদেরকে বলি, ও আমার মেয়ের বাবারা, আপনি 10 লাখ টাকা মোহর করলেন কেন? ও হুজুর যদি, বুঝেন না? হুজুর যদি ভাঙ্গা যায়, যদি, তো বিবাহ শুরুর আগেই তো আপনার নিয়তের মধ্যে গরমিল। আপনি বিয়া দেওয়ার আগেই নিয়ত করে বইয়েছেন যদি ভাঙ্গা যায়,
তা আপনার এই বিয়ে কি থাকবো? আপনার এই বিয়ে কি থাকবে? আপনার এই বিয়ে তো আরও আগেই ভাঙবে, কি বলেন ঠিক না? এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের মেয়ের বাবারা যারা আছি আমরা নিয়ত করি যে আমরা মোহরকে ছেলের সাধ্য অনুযায়ী করব, ছেলের সাধ্য অনুযায়ী করব। আমরা মোহরের বোঝাকে ছেলের উপর থেকে কমায় দিয়া বিবাহকে সহজ করব, যাতে করে গুণামুক্ত সমাজ গঠন হয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলা হইল এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনলেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।